না চাকরি চাই না পয়সা চাই না খুঁজে পাবো গুরু খুঁজে পাচ্ছি এটা মানছি যাও কিছু একটা খাইয়ে দাও তো মাতাজি এখানে কিন্তু খুব সুন্দর করে ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ। গোবিন্দর আজকে বার্থডে উপলক্ষে মহা আয়োজন শুরু হয়ে গেছে নিরামিষ রান্নাঘরে। মাতাজি অনেক সকালবেলা চলে এসেছে, অলমোস্ট 8:30 9টা বাজে। তখন থেকেই আমি নাকে সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছি রান্নাবান্নার। বিছানা ছেড়ে যে উঠে আসবো আমার গায়ে আর সেই শক্তি নেই। তো ফাইনালি উঠে এসে দেখি মাতাজি লুচি, তারপর ছোলার ডাল এই সমস্ত হয়ে গেছে। আর সবাই আসছে, কে কী উপহার দিচ্ছে, কী কী রান্নাবান্না হচ্ছে, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তো যারা পেজ থেকে দেখছো তারাও কিন্তু ফলো করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ আমি মুখে ফেস প্যাক মেখে নিয়েছি। তোমরা বলো ফেস প্যাক না মেখে তুমি কি সারাদিন থাকতে পারো না? জানো তো আমার কাছে না এটা একটা থেরাপির মতন, যে সারাদিনের কাজের ভেতর রুটিনে এই কাজটা যদি না করা হয় দিন শেষে মনে হবে কি একটা করিনি। তো এখানে এখন লুচি আর ছোলার ডাল শিবানিদি 2 মেয়েকে দিয়ে উদ্বোধন হবে। আর ওপাশে ভগবানকে দেওয়া হয়ে গেছে, প্রসেনজিৎদার গোবিন্দ ওই ঘরে খাচ্ছে। লিটিল গোল্ডের বাবাকে ফোন করলাম যে লুচি ছোলার ডাল হয়ে গেছে, তুমি এসে খাও। অ্যাকচুয়ালি কি বলো তো, ব্যাক টু ব্যাক পরীক্ষা চলছে, তো কালকে থেকে নাকি আবার টানা 15 থেকে 20 দিন পর্যন্ত পরীক্ষা চলবে। এমনও হয় পুজোর সময়, দুর্গা পুজোর যেদিনকে ষষ্ঠী সপ্তমী থাকে সেদিন পর্যন্ত এক্সাম থাকে। আর বিপদ হয়, ওই মিউজিক বাজে, আমরা একটু আমাদের মতন উল্লাস করতে পারি না। তো যাই হোক, লিটিল গোল্ডকে এখন খাওয়াবো। আমার স্নানও হয়ে গেছে, আর টাইম বেশি নষ্ট করা যাবে না। ঘড়িতে প্রায় এখন 10:30টার কাছাকাছি বাজে। আজকেও লিটিল গোল্ডের টিচার পড়াতে আসবে, তার জন্য লিটিল গোল্ডকে এক্ষুনি স্নান করিয়ে 11টার ভেতর হয়ে যাবে কমপ্লিট। আর মাতাজি এখানে নিজের মতন করে অনেক কিছু করে ফেলেছে, আলু টালু কাটাকাটি করছে, পোলাও হবে। আর শাপলাটা রয়েছে, শাপলাটা আমি বলেছি মাতাজি আমি স্নান ধান করে এসে আজকে যেহেতু নতুন গণেশ ঠাকুর নিয়ে এসেছি বাড়িতে, ওনাকে একটু জল বাতাসা দিয়ে গলায় মালা টালা পরিয়ে তারপরে আপনার কাজে কাজে যেটুকু পারবো হেল্প করবো। মাতাজি হেল্প অতটা লাগে না, কাটতে হবে না। আমি মাতাজি এসে শাড়িটারি পরে এই জায়গায় বসে ওই দুটো শসা দিয়ে কি রায়তা করবা? না রায়তা না, ওই স্যালাড। রায়তা খাবে না, আমি তো দই দিয়ে। ওদের কাছে দইয়ের কথা শুনেছিলে? হ্যাঁ খাবে, অন্য আমরা ডাইরেক্ট খেতে পারি না। আচ্ছা, এটা এই মাসে আমাদের কোনো কিছুতে যদি মিক্সড হয় তাহলে খাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট যেটা আমরা খাই ডাইরেক্ট খাওয়া যায় না। এখানে পরমান্ন অলমোস্ট রেডি, তাই তো? বাকি আছে। কয় কেজি দুধে? 2 কেজি, তাই তো? 2 কেজি দুধে 2 কেজি। তো আজকে একটা হালকা শাড়ি বের করেছি, যে সারাদিন পরে থাকতে হবে। ঘড়িতে বাজে তোমাদের 12টা। আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শাড়ি পরে ঠাকুর ঘরে পুজো দেবো। গণেশজির জন্য মোদক, দুর্বার মালা এগুলো বসুন্তিটা এনে দিয়েছে, তো ভালোই হয়েছে। গণেশজির মুখটাকে খুলে সাজাবো। তো চলো তার আগে চটপট শাড়িটা পরে নিই। লিটিল গোলকে রেডি করে বের করে দিয়েছি, বলেছি তুমি একটু ওপাশ দিয়ে কাকায়ের ঘর দিয়ে ঘোরো, আর ততক্ষণে আমি একটু রেডি হয়নি। এক্ষুনি দৌড়ে আসবে, এসে বলবে কি মা তুমি সাজুগুজু করছো কেন? ওই দেখো এসে গেছে। তা তুই সাজবি না? মা সাজু করছে, তা তুইও সাজ। এ তুই মুখে কি? এটা না, এটা তো আমি ছিড়িনি। তুমি কি পড়েছিলে খুশিকে? পড়নি? মা পড়ায়নি তোমাকে? লিটিল গোল্ড ওদিকে পড়াশোনা করছে, আর এদিকে আমি একদম রেডি হয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে। এই শাড়িটা দেখতে এরকম মনে হচ্ছে যে সফট হালকা, কিন্তু গায়ে পরার পর প্রচণ্ড গরম লাগছে। তো চলো ঠাকুর ঘরে যাই। বাইরে শুনতে পাচ্ছ গণেশ পুজোর জন্য ধুমধাম ঢাক বাজছে। আর তোমাদের লিটিল গোল্ড সকাল থেকে নাচা শুরু করেছে। ও এত খুশি, এখন দেখে বলেছিলেন জানো তো, বাড়ির সামনে পুজো হলে আগে তো শুধু আমি খুশি হতাম, এখন লিটিল গোল্ডও বুঝতে শিখেছে। লাস্ট ইয়ার থেকে এটা বুঝতে শিখেছে। প্রথম বছর আমি বুঝতে পারিনি, ভয় পেত। এবছর একদম ফুল সকালবেলা চান করে দিয়েছি, কি খুশি কি বলবো, সে নাচ করতে শুরু করে দিয়েছে। তারপর আমি বললাম তুমি এখন নেচো না, এখন যে পড়াশোনা করছে। আর এখন আমি গণেশজিকে নিয়ে এসেছি, গণেশজি প্লাস্টিকটা ঢুকে দেবো। প্লাস্টিকের ভেতরে ছিল তো, তাতে দোকানদার যা দাম বলেছে আমি সেই দাম দিয়ে নিয়ে দিই। হ্যাঁ, দাম করিনি, আমি যা বলেছে। আর এটা আনতে আমি অনেক দূরে কোথাও যাইনি, একদম আমাদের এখানটাই।
থাকবে তো? হ্যাঁ, আর মোদক, এই যে মোদক হলো প্রিয়। আচ্ছা, এই হলো মোদক। আমি চলো এবার প্লেটে, এগুলো প্লেটে সাজিয়ে গণেশজিকে দেব। এটা ঠাকুরের প্লেট সব তোলা। আমার ইঁদুরের উৎপাত হয়েছে। তার জন্যই তো আমাদের নতুন গণেশজি এসেছে, কিন্তু ইঁদুরের জন্য গোবিন্দ। এটা যে মানে যে ঠাকুরটা ভেঙে গেছে গণেশজি, সেটা হলো আমার শাশুড়ি মায়ের আমল। না, ওটা আমি বলছি, দেবযানী দি দিদির বন্ধু গিফট করেছিল। কবে হয়েছে ওটা মার্বেলে? হ্যাঁ মানে শাশুড়ি মায়েদের টাইমে। হ্যাঁ ছোটবেলা। হ্যাঁ, ওটা ইঁদুরের ইয়েতেই ভেঙে গেছে। সেটাই আমি বলছি, মানে ইঁদুরের জন্যই কিন্তু আমাদের ঘরে নতুন গণেশজি এসেছে। ইঁদুরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আজকে গণেশ চতুর্থী খবরটা আছে, দেখবা না চাঁদ কখনো চাঁদ দেখবো না, কলঙ্ক লাগে। কলঙ্ক না, এটা ভগবতমে আছে, মানে চাঁদ দেখা যাবে না। কৃষ্ণ দেখেছিল বলে কৃষ্ণের কি হিরে চুরি করার কলঙ্ক লেগেছিল। আচ্ছা বাহ। তারপর দেয়া হয়ে গেছে। কিন্তু বিগ্রহ না, 5টা ধাতু ছাড়া বিগ্রহ হয় না। এটা বিগ্রহ না, আমি তো এমনি নরমাল দুধগুলো দিয়ে প্রসাদ দিই না। 5টা ধাতু আছে। আমি তো দুধগুলো দিয়ে দেখাই। হ্যাঁ, মার্বেল ডাস্ট এগুলো কিন্তু বিগ্রহের মধ্যে পড়ে না। না ঠিক আছে, ওটা তোমার মার্বেল ডাস্ট, এটা মার্বেল ডাস্টটা প্লাস্টিক দিয়ে প্রতিষ্ঠা করা থাকে। না করি না, আমি তাছাড়া করে যখন পারবো আমি তখনই করব। আমার হেলা ফেলা জিনিস নয়। আমি ধূপ সন্ধ্যাবাতি এইটুকু দিতে পারি। তো আশা করা যায় তোমাদের সবার ভালোবাসা, ভগবানের কৃপা থাকলে আরো অনেক কিছু হবে। তো এগুলো মোদক, এগুলো প্রসেনজিৎদা নিয়ে এসেছে। তো চলো ভগবানকে দিয়ে দিই। এখানে তুলসী পাতার প্রয়োজন নেই, ধূপ দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো, জয় গণেশা, জয় গণেশা সবাইকে। সিদ্ধিদাতা কাকি তুমি এখন কি করছো? আরে দেখ না, বাজার থেকে এই যে দুব্বগুলো আনা হয়েছে। আজকে যেহেতু সবাই ব্যস্ত, ঘাস ফাস সব দিয়ে দিয়েছে, তো এখান থেকে সেগুলোকে দুব্বর মতন করে আমি বেছে বেছে নিচ্ছি। কিছুটা রেখে দেবো, গোবিন্দকে আশীর্বাদ করবে সবাই ধান দুব্ব দিয়ে। তখন যেহেতু বার্থডে, আর কিছুটা হলো গণেশজির যে মোদকের পোশাকটা করা হচ্ছে ওর উপরে দেবো, আর কিছুটা গণেশজিকে। যেহেতু আজকে সমস্তটা নিরামিষ রান্নাবান্না হচ্ছে, ওর সাথে কালকে যখন সবজি বাজার করেছিলাম আমি না 2-3টে এরকম শসা কিনে নিয়েছিলাম, টমেটো এক্সট্রা নিয়েছিলাম, যে একটু স্যালাডের মতন করব। তো সেইটাই আমি কেটে একটা বাটির ভেতরে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর মাথাজির এপাশে পনির টনিরগুলো জানো তো ভালো করে ভাজা হয়ে গেছে, কিন্তু আজকে পনিরটা তোমাদের গোপুদা ভালো আনতে পারেনি। সবাই খেতে গিয়ে মানে ওই কথাই বলছে পনিরটা শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার কেন শক্ত হলো বুঝতে পারলাম না। তাহলে গোপালকে বললাম, তা উনি বলছে মনে হয় বাজে পনির দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা হলো শাপলা। এখন এই শাপলাটাকে কাটা হবে, কচুর লতির মতন করে কেটে দিতে বললো মাতাজি। এরকম কুচকুচ করে এগুলোকে কেটে দিই। ছাড়াতে হয় না? আমি এনেছি। হ্যাঁ, কেন তুমি কি করবে? কফি একসাথে নিয়ে এসেছিল। কালকেই বান্টির মা মানে মামি শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিয়ে গেছিলো। মানে ওই শাপলা মানে কাটতে যে এত কষ্ট আমি তো আইডিয়াই করতে পারিনি। তাও আমার সাথে সাথে বসে বসে প্রিয়াও অনেকগুলো শাপলা ছাড়িয়ে দিয়েছে। তো শাপলা কটা কী করবে মাতাজি, আগে সিদ্ধ করবে, সিদ্ধ করে তার ভেতরে লবণ হলুদ আর যা যা দেয় কালো জিরে এই সমস্ত দিয়ে চটকে বড়ার মতন ভাজবে। তো আজকে যে মেনুটা, এই মেনুটা মনে হয় প্রসেনজিৎদা ঠিক করে দিয়েছিল, করে আমাকে পাঠিয়েছিল। আর এই মেনু ওয়াইজেই আমি সমস্ত বাজারঘাট করেছি আর রান্নাবান্নাটা হচ্ছে। কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ দিয়ে এটাকে ফ্রাই করে চালটাকে ফ্রাই করবো। তারপরে এই গরম জলটা ঢেলে দেবো। আচ্ছা, সেটাই কি আছে? আদা কাঁচা লঙ্কা শুধু আছে না একটু কাজু বাদামটা দেওয়া আছে? হ্যাঁ, একটু কাজু বাদামটা দেওয়া আছে, পেস্ট না? এবার মাতাজি হলুদটাকে এই চালেরটার সাথে মাখিয়ে রাখবে, তাই না? আমার মা মাসি ওদেরকে আবার কি করে বলেন তো, এই আদা কাঁচা লঙ্কা ওর সাথে আবার মাখিয়ে রেখে দেয়, মানে ম্যারিনেট যেমন হয় তার ভেতরে চিনি লবণ দিয়েও ম্যারিনেট করে রাখে। এক একজন এক এক রকম, যে যেভাবে করে, এটাও এক রকমের পদ্ধতি। আমি তো প্রেসার কুকারে সিম্পল সিটি দিয়ে দিই, ওটাও এক রকমের খেতে। সেটাই। কি করছে এরা দুটো? তুই প্রিয়াকে ডিস্টার্ব করছিস? শাড়ি পরবে বলে। চুলটা মুখের পর শাড়ি পরবে, শাড়ি পরবে। আজকে কি তোর কাকার বিয়ে লেগেছে যে তুই শাড়ি পরবি? হ্যাঁ, ওগুলো রাখ এদিকে। আগে বলতে চুল আমি ধরতে পারছি না, নে আগে ওগুলো ধরবে না, আগে আমি চুলটা বেঁধে নি। মুন্ডু ওইদিকে ঘোরা, অস্থির করে দিচ্ছে। দেখো দেখো, এরকম নড়লে হয়? এমনিতে এত সিল্কি হেয়ার আর এত স্ট্রেট হেয়ার আমি দেখিনি। আজকে আমার শ্যাম্পু করিয়েছি, চুলগুলো যেন হাতের বাইরে দিয়ে শুট শুট করে বেরিয়ে যাচ্ছে। আর সেরকম অত্যাচার শুরু করেছে। দেখে মুন্ডুটা তোল। আমি কি বলছি না, মুন্ডুটা জামা প্যান্ট কে দিয়েছে? নিজেই কিনেছো?
ও যে আমাদের সাথে কি ওইটা? হ্যাঁ হ্যাঁ স্টুডিও। বাহ, আগে থেকে হয়ে গেছে। এটা হচ্ছে আজরাকের শার্ট। ও কাপড়টা হ্যাঁ কাপড়টা বারাসাত থেকে কিনেছি। ভালো লাগছে সেটটা। রান্নাবান্না অলমোস্ট শেষের পথে। এই যে আবার একটু বাঁধাকপির মানে বড়া ভাজার জন্য মাতাজি তার তোড়জোড় করেছে, এর জন্য একটু একটু করে দেরি হয়ে যাচ্ছে না, একটার পর একটা আইটেম বাড়লে। মানে গোবিন্দ তো জানতো না যে আজকে কী কী রান্নাবান্না হচ্ছে, তো আমি বললাম না না আমি তো জানি তুমি জানো, তা ও নাকি জানতোই না। তা ও বলছে বাঁধাকপির বড়া বানালে ভালো হতো, মাতাজি ভালো বাঁধাকপির বড়া বানাতে পারে। তা আমি আবার বললাম যে তাহলে ফ্রিজের ভেতর মাতাজি খুঁজে বের করেছে বাঁধাকপি আছে, তাই বললাম তাহলে এটা দিয়েই একটু বানিয়ে দিন, ওর মনের আশা একটা তো পূরণ হবে। তো মাতাজি আবার সুন্দর করে তাড়াতাড়ি করে এই বাঁধাকপির বড়া ভেজে দিচ্ছে। আর ওদিকে চলো লিটল গোল্ডের নাচ দেখায়। সকালে ঘরে আবার গণেশ আছে তো ঘরে। থাক বাজছে আর তোমাদের লিটল গোল্ডের ওই দেখো অবস্থাটা দেখো, এইরকমই চলবে। গণেশ পুজো যাওয়ার পর থেকে বিশ্বকর্মা পুজো, আবার মাইকিং শুরু হবে, তারপর দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা পর্যন্ত, তারপর এরকম চলবে। মানে এত জমজমাট কথাই বলা যাবে না। এরপর তো মিউজিক বাজতে শুরু হবে। এইবার ওই পাশে মাতাজি চলছে আনারসের চাটনি। ব্যাস আনারসের চাটনি কি হয়েছে বলো তো, মানে মাতাজি সব গুছিয়ে নিয়েছে, কিন্তু হুট করে আবার যে বাঁধাকপির বড়াটা এগুলো একটু তো টাইম লাগে। আমি আবার উঠে একটু ওখানটায় গেছি ভিডিও এডিটিং আপলোড করতে, বদি আবার ওখান দিয়ে ডিরেক্টলি এসে দেখো ওখান থেকে বৃষ্টি দিচ্ছে। আরে বসে পড়ে যাচ্ছ আবার। আরে অঞ্জলিটা দিয়ে আসি আমি ঠেঙে উপরে এসে আমার আবার নামছি। একটা ইয়ে তাহলে আসলে কেন একবার এই ঘুটি বাড়ি যদি দেখতে আবার যাব আবার আমি তো আরেক খোড়া তাড়াতাড়ি আসো তাই। হ্যাঁ আসো আসো। তো চলো আমরা একটু রান্নাঘরটা পরিষ্কার করে দিই, একটু হলে উপকার হবে। তো আমি শাপলা টাপলা যা আছে না 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 এইটুকু অল্প একটু আমি করে নিচ্ছি, এই ভিডিওতে আমি দেখাচ্ছি কোথা যে আপনি মাথা দিয়ে সব করেছে, এইটুকু পড়াই করছি। আমি দোলা মোচা করে সব আমি আবার ওখানটায় গিয়ে বসেছি যে ইয়ে করতে। আরে কেউই আসেনি এখনো, কেউ আসলে না হয় তাদের আপ্যায়ন মানুষ করে, কেউ যখন আসেনি আর কি দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ ক্যাপসিকামটাকে এভাবে কুড়িয়ে মানে এইটুকু কি ব্যবহার করা যাবে সেটাই বুঝতে পারছি না কি হবে। মানে ব্যবহার করার মতো কি আছে, আমি তো খুব ফেলবো না। থাক এইটুকু ক্যাপসিকাম। আর কালকে যে ক্যাপসিকামটা কিনেছি 50টা টাকা নিয়েছে ক্যাপসিকামটা, তারপরে বুঝতে পারছো এইটুকু দাম 9 করে 20 টাকা তো হবে, 20 না হলে 15 টাকা ওইটুকু দাম হবে। হ্যাঁ শীতকালে কম হয়, আরো অনেক কালার ছিল আমি বললামই না যে হয় ধরতে গিয়ে অনেক দাম খেয়ে বসবে। চলো আমারও পাগল হয়ে গেছে সব পারে কি আছে বলো, ভিডিও করোনি তোমরা? হ্যাঁ না দিদি ও আমার তো আগে পরে না দেবো আমি একটা খেয়ে নিই। এটা চুল পুতুল তো এইটা না না চিরুনি পুতুলটা আলাদা। আবার মনে করা গেছে হ্যাঁ হ্যাঁ এটাই চিরুনি পুতুল। এইটাই তো চিরুনি পুতুল। হ্যাঁ মিডিয়া আছে রাখতে হবে। এই দেখো এই যে এইগুলো চিরুনি হ্যাঁ হ্যাঁ এগুলোতে চুল। দিচ্ছি বস বস। কি হচ্ছে হাতটা ধরে না, হাতটা ধরে। হ্যাঁ বুঝেছি। এটা কে এনে দিয়েছে বলো? কি আছে? তুলে নাও তুলে নাও বলে পরে না ছোট নে না ওখান থেকে নেই। এটা কি ক্যারামেল ফ্লেভারটা? না না ক্যারামেল না, এটা হলো বাটারস্কচ। ভেজ কেকে বেশি ফ্লেভার থাকে না, ওই একটা বাটারস্কচ ও এটা এডিয়াস তো ভেজ কেক তো। সর্ব এসিতে গিয়ে বসো না বলতে না না এটা তো জিও ফাইবার কোনটা? হ্যাঁ তুমি এই বলটা ইয়ে চলে না, গোপাল ভেঙে ফেলেছে। কম্পিউটার চলে না গাই হাত দিয়ে মানে কি ধরতে গেছে না না
এখান থেকে কি একটা আমার যোগা ম্যাট ছিল, তখন যোগা করতাম, এভাবে তুলতে গেছে এমন ধাক্কা দিয়েছে ঠাক 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 করে কাঁচ ভেঙে পড়ে গেল। তখন মনে হয় তোমার ওখানেই যাচ্ছিলাম। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 2:30 পৌনে 3টের কাছাকাছি। মা পূজা ওদেরকে আমি ফোন করেছিলাম যে তোরা কত দূর, তারপর বদ্দিকে ফোন করেছিলাম কত দূর। তো বদ্দি হলো পাড়ায়, যেহেতু আমাদের গণেশ পুজো হচ্ছে, যার তালে তালে ঢাকে তালে তালে লিটিল গোল্ড নাচছে, তো ওখানটা উপোস করেছে বলে প্রত্যেক বছরই করে, তাই ওর আসতে একটু দেরি হয়েছে। আর মা পূজা ওরা সবাই মিলে রেডি হয়ে টোটো উবের টোটো বুক করে এসছে, ও একটু লেট হয়ে গেছে। আর এই যে মাতাজি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, পনির, পায়েস, তার সাথে আলুর দম করেছে, স্যালাড করেছে, তারপর আরও কী কী বেশ করেছে। চলো যখন থালাটা সাজাবো তখন তোমাদেরকে দেখাবো। তো ছদ্দির কথা আজকে ভীষণই মনে পড়ছিল যে ছদ্দি থাকলে ভালো হতো। ও এখন আর আসতে পারলো না, হোপফুলি লিটিল গোল্ডের বার্থডের সময় ও 10 দিন আগে বলবো আসো, পুজোর সময় একসাথে থেকে লিটিল গোল্ডের বার্থডে এনজয় করে একবারে বাড়ি পাঠানো হবে ওকে। আর এই যে রসগোল্লাগুলো, এগুলো আমাদের শ্রীকৃষ্ণ থেকে মা নিয়ে এসছে, তাই সবাইকেই দিলাম রসগোল্লা। আর এই গোবিন্দর বাটিটাটিতে মানে গুছিয়ে দিচ্ছি, মানে রান্না করতে এসে দেখছি এখানে একটাও হাতা নেই, মানে ভাবা যায় হাতা নেই, বাটি নেই, কিচ্ছু নেই। খাবারের একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ফটো নিয়ে সামনে দিন আমি লাইট আনছি না, দিনের লাইট তো বসলে দুটো দেব উপরে বসবো না, আমি নিচে পাঁচ দিছো ভালো হতো আজকে। হ্যাঁ হ্যাঁ এই চলো মানে মিশিয়ে দেবে তাই বলছি, হ্যাঁ পাঁচটা চামচ দিতে হবে। আচ্ছা চামচ যা আয়োজন করা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা রয়েছে তোমাদের বাসন্তী পোলাও, স্যালাড, এটা শাপলার বড়া ভাজা, এটা হচ্ছে বাঁধাকপির বড়া ভাজা, এটা হলো মোদক, আজকে গণেশজির পুজো, গণেশজিকে দেওয়া হয়েছে। আর এটা পিওর ভেজ কেক রয়েছে, ভগবান পেয়েছে। আচ্ছা এখানে রয়েছে মিষ্টান্ন, এটা আলুর দম, কাশ্মীর আলুর দম, এই রসগোল্লাটা মা নিয়ে এসছে, আর এটা রয়েছে চিলি পনির, আর এটা রয়েছে তোমাদের আনারসের চাটনি। তো কেমন লাগলো আমাদের আয়োজনটা অবশ্যই জানাবে। ওইখানে প্রজাপতিকে কি বলে? প্রজাপতিকে ইংলিশে কি বলে? হ্যাঁ 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 প্রজাপতি মোমবাতি না ধরে বলো 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 কথাই বলতে হাওয়া আসছে। আর মাথাটা একদম কাঁচা রয়েছে তো দিদি, ও দিদি এই আছো প্রসেনজিৎদাকে আগে বলা হচ্ছে, বৈষ্ণব মানুষ গুরুজন আগে বড় মুখ কোনটা বড় ভাই ওরে মেয়ে দিয়ে জন্মদিনে থাকে না তো ভাই তুষার কি দেখো করতে হবে, আমাকে আশীর্বাদ করতে হবে। সবাই থাকবো সবাই খেয়ে নেবে। এই ওর বাড়ি আছে অনেক চলে একটা তুলে নিয়ে এবার পাঁচ মুখে দিয়ে দেন বলবে হারিয়ে গেছে, মুখে পায়েস পা সাবধান না, পা সাবধান, পা দিও ওর জন্য টেনেছি এবার ওর জন্য কোনটাকে গোবিন্দ আমি সকালে গেলে হয়ে যাবে। হ্যাঁ আমি তো সুস্থ থাকতে থাকতে যাব আর বউ দেখতে পাই একটা বউ ঠিক আছে তুমি অসুস্থ আরে ছেলে বউ দেখবে না, বেশি একদিক দিয়ে কি করব একটা করলেই হবে। হ্যাঁ বলো পশ্চিমবঙ্গে একটা ভালো মেয়ে দেখতে। আমার দরকার নেই, ঘরোয়া নিয়ে তোকে যদি সুন্দর যে তোর সেবা করতে পারে এটাই চাই, না চাকরি চাই না পয়সা চাই না কিচ্ছু চাই, যেন তোর সেবা করে। আমি এটা চাই। মোমো কি খাচ্ছিস এসব? ওর ভালো কৃষ্ণ ভক্তি হোক, আর ও গুরু খুঁজে পাবো, গুরু খুঁজে পাচ্ছে না, যার জন্য সব থমকে গেছে। সেইটা তাড়াতাড়ি হলেই তো বিয়ে হবে বলো, তার জন্য তাড়াতাড়ি গুরু খুঁজে পায়। আর ওকে একটু ভাত মেখে খাইয়ে দিই। মামা লাস্ট মনে হয় গোবিন্দ হাত কেটে গেছিল যখন, তখন খাইয়েছিলাম না। জল খাও না, জল দেওয়া হয়নি মাতাজি। এই তো ভগবান, ঠিক আছে এবার কেকটা কেটে ফেলো, আমাকে একটু হাতও ধুতে হবে। আরে স্বর্ণ খাইয়ে দাও, পূজা গিফট দিয়ে দিই, হয়ে গেল। সবাই পায়েস খাইয়েই পায়েসটা শেষ করে দিয়েছে। পায়েস ঘরে আছে। এটা কি মদক? আরো ভালো লাগে মদক খাও। একটা রসগোল্লা খাও। না না না, ও একটা রসগোল্লা খাওয়া। হ্যাঁ রসগোল্লা খাওয়াই, ডায়েট করছে ও। সব মাসি যাও কিছু একটা খাইয়ে দাও সবাই। মদক খাইয়ে দাও বাট নো মদক খেয়ে যাচ্ছে। তোষান এই তোষান বলছি বাবা এই মোদক খা। আচ্ছা ওই এখন এই মদক কিনতেও পাওয়া দিদি, যায় না। জল বললাম না তাই কদিন আগে যে কথা বললাম তো। এটা কেটে ফেলি। হ্যাঁ কেকটা কেটে ফেলো, আর তার একটা ফটো হবে। মাতাজি সবাই চলে আসো, প্রতিযোগিতা বোতল নিয়ে এখানে বসো। এটা হ্যাঁ বিশাল থেকে 150 টাকা করে। হ্যাঁ হ্যাঁ আমরাও কিনেছি। এই বোতল 150 টাকা।
কাঁচের মতো ভাঙলে হয়ে এ, তুমি নাকি কাঁচ ইউজ করো না? নাও বাচ্চার কোলে আবার একটা বাচ্চা নিয়ে ধর ধর ভুলে গেছে নাকি? নাও এবার নাও। কাটো 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গোবিন্দ, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি হাততালি, সবাই হাততালি দাও। আমার হাতে মোবাইল, আমি নিতে পারবো না। ছোটরা মামুকে খাইয়ে দে, মামুকে খাইয়ে দে। হ্যাঁ আমি কালকে অনেক কেক খেয়েছি। এই যে চকলেট কেকটা দেখতে পাচ্ছ গোবিন্দ আজকে কাটলো। এই কেকটা ছদ্দি পাঠিয়ে দিয়েছে, একটা পিওর ভেজ কেক রয়েছে, ভীষণই টেস্টি, কারণ এটা প্রসাদ করে সবাই আমরা পেতে পেরেছি। আর এখানটায় সবাইকে এখন খেতে দিয়ে দেবো। প্রায় ঘড়িতে 3:30 পৌনে 4টের কাছাকাছি বাজে। মা আবার দোকানে ফেরত যাবে। বেশি দিস না, এক পিস করে দে। আর আমাকে ভাত, তুই ভাতটা কম দে, এতটা ভাত খাবো না। তো চলো এখন খাওয়া দাওয়া স্টার্ট করি। আমার পোলাওটা আমার পছন্দের খাবার। খাও খাও খাও, আইটু নাও, লজ্জা করো না। না না, এটা খাবো না। আর থেকে লজ্জা করো না, লজ্জা করো না। এই যে খাও। তুলে দেবো, ওই জন্য। পোলাও খেতে তো ভালোবাসো, খাও। হ্যাঁ, সময় নিয়ে খাও, আজকে মানে পুরো দিনটাই তোমার আছে। খাবে সোনা ছ পুরো দিনটাই তোমার। পোলাওয়ের সাথে ছোলার ডাল দিচ্ছি। না না, এটা লুচি হ্যাঁ, ছিল। ছোলার ডাল আমার খুব ভালো লাগে। তাই তো, উঠে যাও, গাও, তুমি একবার গাও, তুমি একবার গাও, গাও গাও। না আমি বাজাচ্ছি, আমি বাজাচ্ছি, না জোরে 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 জোরে। মিষ্টি কম দিয়েছে না? না 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 আচ্ছা ঠিক আছে। ওরা মুখে খেয়ে নজর খেয়ে নিচ্ছে। এটা দূর থেকে ধরতে এই যে। কি গান হচ্ছে পর? এ টুইঙ্কেল টিঙ্কেল করতে টুইঙ্কেল টিঙ্কেল। এটা নকলি, এটা হয় না কাজ। না না হয়। আরে আন্টি কি পড়িয়েছে? হয় হয় ভালো, মানে ও বিশাল জোড়া হচ্ছে না, হালকা হচ্ছে না তো। হচ্ছে না তো। আরে আন্টি কি পড়িয়েছে বল? আগের দিন শিবানিদি আমার একটা সাদা প্লেটে কর্নারটা ভেঙেছে। আমি আর শিবানিদিকে মাছ দিয়ে দেবো না, আমাকে প্রতিদিন চেতনা, মানে ওটাকে কি বলে না, চেতাবনি দেয়। প্রিয়াঙ্কা আমাকে কিন্তু কাঁচের বাসন মাছ দিবি না, ভেঙে গেলে জানি না। সাদা সেট আমার আজকে খেতে দিতে গিয়ে দেখি ভেঙে ফেলেছে। আমি আর সত্যিই দেবো না ওনারে, আমি মেজে রেখে দেবো এখন, কালকে অন্য কাজ করবো। পনির এত জঘন্য পনির নিয়ে এসে তোমাদের গোপুদাই জানা, বাবা খাইনি, সব পনির এই যে ফেলে দিতে হচ্ছে। ভাবছিস প্রসাদ না, প্রসাদ যদি না হতো, মানে প্রসাদ হলে আমি খেয়ে নিতাম, প্রসাদ না হলে ফেলে দিতাম। তো চলো এখন এই বাসন কটা এখানে মেজে নিই। আর বেশি কাজ এখন মানে করতেও পারে না, কষ্ট হয়ে যায় না, আমার শরীর ভালো না। তো এই কটাই রয়েছে। প্লেট আরো, এই বাটি আরো বের করেছিলাম নাকি দিয়া, একটাতে মনে হয় আজকেই রয়েছে, চারটে বের। এই প্লেটগুলো কিছু করে না, এই প্লেট এই বাটি তো একটা দুটো, এইগুলো মাজে, এইগুলো মাজতে দিলে একটু কাটা পেয়ে যায়। ওইগুলো মেজে মেজে তারপর হ্যাঁ হ্যাঁ মেজে রেখেছি। ওইটা একটা কাকে খেতে দিয়েছিলাম না, কাকে বাবু না কাকে খেতে দিয়েছি। মাছলি কেন না, আজকে হলো ক্যামেরাম্যান, আজকে প্রিয়া ক্যামেরাম্যান আজকে। এখানে লিটিল গোল্ড 4 হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে। ওর মন মতন হয়নি বলে এখন বলেছি আসো তুমি শোও, ও ঘুমাবে না, আরও বদমাইশি করবে। তো এখানে দেবশ্রী দি বলে একটু এই যে থালা গুছিয়েছি, ওর ছোট ছেলেটা রয়েছে, কেক টেক দিয়ে চলো ওদেরকে দিয়ে আসি। লিটিল গোল্ডের পাশে শুয়েছিলাম, শুয়ে আমার আর ঘুম আসেনি, এদিক ওদিক করতে, ভিডিও এডিট করতে করতে লিটিল গোল্ড আজকে দৌড়াদৌড়ি লাফালাফি নাচানাচি করে প্রচণ্ড টায়ার্ড আমি। লিটিল গোল্ডে টায়ার্ড নয়, লিটিল গোল্ড ঘুমিয়েছে, আমি দুপুরে ঘুমাতেও পারিনি। তো যাই হোক, হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর গোবিন্দকে সবাই হ্যাপি বার্থডে উইশ করো। বাই।